শিয়ারা কোরআন মাজিদের সূরা বাইর করছে 115টা, একটা সূরা বানাইছে, সূরাটার নাম সূরাতুল বেলায়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা নামে একটা সূরা বানাইছে, কিছুই করতে পারে না, খালি একটা আয়াত বানাইছে, তাতে সূরা দিয়ে দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। এরকম করে একটা সূরা বানাইছে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। শিয়ারা বলছে জিবরাইল ভুল করেছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলী, আলীর কাছে না নিয়ে আসে ওহী নিয়ে গেছে মুহাম্মদের কাছে। আরো ভুল করছে আবু বকর, ওমর, উসমান, আলী। নবীজির ইন্তেকালের সময় তিনি বলছেন ইতুনি কিতাবান, আমার কাছে একটা কিতাব দাও, কাগজ দাও, আক্তুব লাকুম, আমি তোমাদেরকে কিছু লিখে দিব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীর এই ইন্তেকালের কঠিন একটি মুহূর্ত, নবীজির এই শেষ সময়ে, এই মুহূর্তে আল্লাহ নবীর আমরা কষ্ট দিতে চাই না, নবীজির কষ্ট হবে। ফিনা কিতাবুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে, হাসবুনা, এটা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কোরআন আমাদের কাছে আছে, দরকার কি আর নবীরে কষ্ট দেওয়ার। এই রকম করে প্যার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট দিল না, শিয়ারা বাইর করলো কি, আল্লাহ নবী আলীর খেলাফতটা লিখে দিতে চাইছিল, বাধা দিচ্ছে হযরত ওমর, এই জন্য ওমর সবচেয়ে বড় কাফের। ওমর তো খলিফা হয় নাই, খলিফার দায়িত্বটা দিচ্ছে হযরত আবু বকরের কাছে, উনি প্রথম খলিফা, উনিও কাফের, উসমান রাদিয়াল্লাহু কাফের। নাউজুবিল্লাহ বলেন। তারা এইভাবে নতুন নতুন ফন্দিয়াত করে, একদল বের হয়েছে আহলে কোরআন। নাউজুবিল্লাহ বলেন। এরা শুধু কোরআন মানে আমার নবীর হাদিস মুবারাকাকে মানতে চায় না, হাদিসকে তারা অস্বীকার করতেছে। বলেন কি অস্বীকার করে? বলে হাদিস লাগে না, হাদিস ওরা মানতে চায় না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জু কারামাতওয়ালা সাহাবী ছিলেন ইমরান ইবনে হুসাইন। উনি যখন বসতেন কোথাও, চতুর্দিকে ফেরেশতারা তাকে ঘিরে রাখত। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, তার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি দামেস্কের জামে মসজিদে হাদিসের দর্স দিচ্ছিলেন। কিসের দর্স দিচ্ছিলেন? হাদিস মুবারাকার দর্স দিচ্ছিলেন। একজন নামে মাত্র মুনাফিক মার্কা মুসলমান ও আসলো, এসে বলল ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে, যে ইন্নাকুম তুহাদ্দিসুনা, আপনারা আমাদের কাছে এমন এমন কিছু হাদিস বর্ণনা করেন, লা আসলা লাহু ফিল কোরআন, যেগুলোর ভিত্তি আমরা কোরআনে পাই না, কোরআনে নাই। আমরা তো শুধু কোরআন মানি, আমরা হাদিস মানতে চাই না। নাউজুবিল্লাহ বলে। বলে কি কি? আপনারা যে শাফাতের কথা বলেন, শাফাতের ভিত্তি তো আমরা কোরআনে পাই না। বলে কেন কোরআনে পাওয়ার লাগবে কেন? হাদিসে তো মুতাওয়াতির হাদিস আছে, কেন কোরআনে পাওয়ার লাগবে? হাদিস থাকতে, হাদিসে মুতাওয়াতির থাকতে কোরআনের জন্য তোমরা এত ব্যস্ত হয়ে গেছো কেন? কেন কোরআনের পাওয়ার জন্য তোমরা ব্যস্ত হয়ে গেছো? ওরা বলল যে আমরা কোরআনে যেটা পাবো সেটা মানবো, হাদিস তো অনেক পরে লেখা আছে, 250 বছর 300 বছর পরে, আমরা হাদিস মানতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর প্রথম মুসলমান হলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। একজন মুসলমানের ঈমানের দাম এত বেশি, ঈমানের মর্যাদা এত বেশি, গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে যদি একটি পাল্লায় রাখা হয়, আর ইমানদারের ইমানের অংশটুকুকে যদি আরেকটি পাল্লায় রাখা হয়, ইমানদারের ইমানের পাল্লার ওই অংশটুর সাথে গোটা পৃথিবীর গোটা সম্পদের কখনো তুলনা হতে পারে না। আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। ওরা যেভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, ওরা মনে করছে ইসলাম হচ্ছে একটি চেরাগ বাতির মতো, ফু দিলে মনে হয় নিভে যাবে। আপনারা বলুন, ইসলাম কি চেরাগ বাতির মতো, মোমবাতির মতো? ইসলাম হচ্ছে এনার্জি বাল্বের মতো, সূর্যের মতো, চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, ইসলাম, কোরআন, নবীর আদর্শকে তেমনই কেউ ফু দিয়ে নিভাতে পারবে? পারবে নাকি? কখনো পারবে না। সম্মানিত হাজিরিন,
যারা ইসলামকে মিটাই দিতে চায় তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশে এসে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, চেন্দাপেস্তা, জুহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। ইসলামকে কখনো কেউ মিটাই দিতে পারবে না। এদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা শাহ নেসার, শাহ সলে, শাহ মুহিব, এটা সোনাকান্দা, সতুরা। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। এদেশের মাটি থেকে কখনো ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব হবে? তবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে ইসলামকে মিটাই দেওয়ার জন্য, কোরআনকে মিটাই দেওয়ার জন্য, আল্লাহর ওলিদের সেই আদর্শকে এই জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। শুধু একটা টার্গেট, একটি টার্গেট, ওদের সাপোর্ট, ওদেরকে লাইক দিতে গেলে ওদের যদি ইমান বিক্রি করার লাগে ইমান বিক্রি করবে। তবু চেয়ার চাই। কি চাই? চেয়ার দখল করার জন্য যদি ইমান বেচার লাগে ইমান বেচবে, যদি সব দেওয়ার লাগে সব দিবে, তবু চেয়ারের ক্ষমতাটা চাই। আল্লাহর ওলিরা কখনো ক্ষমতা চায় না। কে বলেন আল্লাহর ওলিরা কি কখনো ক্ষমতা চাই না? আমরা কখনো ক্ষমতা চাই? আল্লাহর ওলিরা কখনো ক্ষমতা চায় না। তারা ক্ষমতা ক্রিয়েট করে। ভালো মানুষরা ক্ষমতায় আসুক, তারা চেয়ারে বসতে চায় না। তবে চেয়ারের যদি কোনো ধুলাবালি ময়লা থাকে এটা পরিষ্কার হোক, এটা আমরা চাই। কথা বলেন? আমরা এটা চাই। আল্লাহর ওলিরা দুনিয়ার চেয়ার চায় না। এদের জন্য আল্লাহ তাআলা আসল চেয়ার রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যাই হোক বাবা, গোটা সমাজ ব্যবস্থাপনায় এখন ইখতিলাফ, সর্বাঙ্গে ব্যথা। ঔষধ দিব কথা, ঔষধ দেওয়ার তো জায়গা নাই। প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে। মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। আল্লাহু আকবার বলেন। এমন কোন দেশ নাই যেই দেশের রাজধানী নাই। আপনারা বলেন তো, মানব দেহের রাজধানীর নাম কি? কলব। এখন তো অনেকে কলব খুঁজে পায় না। কলব খুঁজে কেউ হাঁটুতে, কেউ কলব খুঁজে মাথায়। কলব হাঁটুতে না, কলব মাথা নয়, কলব কথা এটা আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলব অন্ধ, মনে রাখবা, চোখ অন্ধ হয় না, অন্ধ হয় মানুষের কলব। আর আল্লাহ দেখাই দিলেন কলবটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। সুবহানাল্লাহ বলে। যার কলব ঠিক তার সব ঠিক। রাসূলুল্লাহ বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। বাম দুধের 2 আঙ্গুল নিচে এই জায়গায় কলব। এইটাকে তোমরা ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। এটা যদি ঠিক হয় তাহলে সব ঠিক। ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে যেটি আছে সেটা সন্দেহযুক্ত জিনিস। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। এই কলব
রাসূলুল্লাহ দেখাই দিচ্ছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব, এটা দেখাই দিচ্ছে। এখন অনেক পীর আছে, এই পীর তো মনে করে কলবের ভিতরে আয়না বসাই দেয়, অথচ কলবে হিংসা ভরা। বলেন না কলবে কি ভরা? কলবে হিংসা ভরা, অহংকার ভরা, অজব গজব কেবের ফখর আনানিয়াতে ভরা। আর বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আয়না কেন, পুরো গ্লাস যদি দিয়ে দাও, 32 ইঞ্চি গ্লাসও যদি দিয়ে দাও কলবের ভিতরে, তারপরও হিংসা না গেলে ওই কলবের কোনো দাম নাই। কি বলেন, আছে নাকি? আছে? ওই কলবের কোনো দাম নাই যদি আপনি কলবটাকে ক্রিস্টাল ক্লিয়ার আয়নার মতো স্বচ্ছ কাচের মতো যদি আপনি করতে না পারেন, ওই কলবের কোনো দাম থাকবে না। আমাদের সমাজ ব্যবস্থায় এক ধরনের মানুষ আছে, একদল দিন কায়েমের নামে পীর ওলি আউলিয়াদের মাজারগুলোকে ধ্বংস করে দিতে চাচ্ছে। কথা বলেন, ওরা এখন পীর মুরিদি সহ্য করতে পারে না, মাজার সংস্কৃতিকে ওরা বিশ্বাস করতে পারে না। ওরা পীর ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা নুকাবা ফুজালা মাজার যেগুলো, এগুলো ওদের ভালো লাগে না, এরা এগুলোকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমার মনে হয় এই যে 36শে জুলাইয়ের পরে শুরু হয়েছে, এরা আল্লাহ জানে সামনে কি হবে, কয়টা মাজার টিকবে আর কয়টা টিকবে না। আগে সোজা হয়ে যান, যে সমস্ত মাজারে বেদাত চলে, বেদাত মুক্ত মুনকারাত মুক্ত মাজার, সুন্নত তরিকায় মাজার চালার ব্যবস্থা করেন। কথা বলেন, এগুলো যদি না চালাতে পারেন মাজার আপনাদের টিকবে না। মাজার নিয়ে ব্যবসা বাংলাদেশে চলবে না। কি বলেন, চলবে নাকি? মাজার নিয়ে ব্যবসা চলবে না। একদল ভণ্ড পীর বেশ গজাইছিল, আবার নতুন করে আবার শুরু করছে। একদল ভণ্ড পীর তৈরি হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল, নাচানাচি, মারফতের নামে ভণ্ডামি, 3 দিন 5 দিনের গান দিয়ে মানুষের ঘুম নষ্ট করছে। যারা অসুস্থ রোগীদেরকে আরো অসুস্থ বানাই দিচ্ছে। মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যে বক্তব্য দিয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদের বক্তব্য, ইস্তিমাউল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা, ঈমান হারা, বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। অথচ এগুলো সমাজের মধ্যে অহরহ চলে। বেশ কিছুদিন বন্ধ ছিল, দেখলাম এই 2-3 মাসের মধ্যে আবার নতুন করে প্রায় জায়গায় গান হচ্ছে। কথা বলেন, এবং এগুলোর নাম দিচ্ছে মারেফতির গান। এগুলো কি মারেফত না মরার পথ? হাত তুলে দেখান, এগুলো কি মারেফত? কি বলেন, এগুলো মারেফত? এগুলো মরার পথ, মাইরের পথ। এগুলোর নাম মারেফত নয়। মারেফত হলো কলবের ব্যাপার। বলে না, মারেফত কিসের ব্যাপার? ওয়ালামু আন্নাল মারফাতা ফিলুল কলব, বলে দিয়েছেন যে মারেফত এটা কলবের ব্যাপার। বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, এই জায়গায় কলব, এটা কলবের ব্যাপার। আল্লাহর ওলিরা যখন জিকিরের ফাজ দেয় তখন নাভি থেকে নিয়ে লা ইলাহা, নাভি থেকে নিয়ে কাঁধ, কাঁধ থেকে মাথার তালু আকফা, এখান থেকে ইল্লা, লা বলেন লা ইলাহা। এরপর বন্ধুদের 2 আঙ্গুল এই জায়গায় ধাক্কা দিয়ে বলেন ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দটা এখানে ধাক্কা দেয়। তার মানে কলব যদি আপনি জিকির করতে পারেন, কলবের মধ্যে যদি আল্লাহকে ভালো করে বসাতে পারেন, আপনার কলবটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কলবটা স্বচ্ছ পরিষ্কার হবে। আল্লাহু আকবার। এইরকম কলব চায় আল্লাহর ওলিরা। যার কলব পরিশুদ্ধ হবে, তাসকিয়া করবে, ওই লোকটা মনে রাখবেন সবচেয়ে দামি মানুষ হবে। দুনিয়াতে সফলতা বলতে আমরা যাদেরকে বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বারবার বলে দিচ্ছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। আই মান তাহহারা কলবাহু বিনূরিল ঈমান, যে ব্যক্তি তার কলবটাকে ঈমানের নূর দ্বারা সুন্দর করে পরিষ্কার করেছে এবং কলবের মধ্যে শিরক বিদআত যত বাতিল কুটিল চিন্তা আছে সবগুলো দূরীভূত করে কলবটাকে যিনি পরিষ্কার করেছে জিকির দ্বারা, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা দ্বারা, ঈমানের নূরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, ওই লোকটাই পৃথিবীতে সফল কাম হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি পৃথিবীতে সফল হতে চাই কি চাই না? কি আমরা সফল হতে চাই? দেখি তো কারা কারা সফল হতে চাই? আমরা সবাই সফল হতে চাই। খালি কি দুনিয়াতে ইটালি গেলেই সফল নাকি? ইটালি গেলে সফল? ইটালি গেলেই সফল না, ইটালি থেকেও ফেরত আসে মানুষ। তবে আমরা দোয়া করি কেউ যেন ফেরত না আসে, সবাই যেন ইটালিতে সহি সালামতে পৌঁছে যায়। বলেন না আমিন? আরো যারা বলেন আমিন। সবাই সহি সালামতে পৌঁছুক, এই এলাকাটা উন্নত হোক, আমরা তা চাই কি চাই না? এবং যুব সমাজ সবাই আস্তে আস্তে করে বিদেশে যাক, বিদেশে কিছু রেমিটেন্স দেশে আসুক, এলাকা উন্নত হোক, এটা আমরা চাই কি চাই না? কি বলেন? আমরা চান না? তবে যেমন এলাকা যেমন উন্নত হবে, রাস্তাঘাট যেমন উন্নত হবে, ঠিক তেমনি ভাবে আমাদের কলবটাকে একটু উন্নত করা দরকার, আমাদের আকীদাকে উন্নত করে দেওয়া দরকার। আমাদের আকীদায় এখন পছন্দ ধরে যাচ্ছে। আকীদায় কি ধরছে? পছন্দ। আকীদায় যে পছন্দ ধরে কয়েকটা কারণে পছন্দ ধরে। কিছু আছে বিদেশি ভাইরাস, বলেন না কি? বিদেশি ভাইরাস। কিছু আছে হজে যাওয়ার সময় এমন মুআল্লিমের সাথে যায়, মুআল্লিম 40-45 দিন এমন ভাইরাস ঢুকাই দেয়, ওই ভাইরাস কাটতে 10 বছর চলে যায়, কবরের টিকিট চলে আসে। কয়েক কারণে ভাইরাসগুলো পেয়ে যায়। আমরা ভাইরাস মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত চাই কি চাই না? ভাইরাস মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত চাইতে হবে। আল্লাহর নবী, প্যারা নবী, নূর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন উম্মতকে বারবার সতর্ক করেছেন, উম্মত উম্মত সাবধান, তোমরা ঈমানের উপর মজবুত থাকো, আকীদার উপর মজবুত থাকো। রাসূল বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। তোমরা আমার সুন্নাহকে চোয়ালের দাঁত দিয়ে ধরবে। যদি চোয়ালের দাঁত দিয়ে ধরতে না পারো, এই দাঁত দিয়ে ধরলে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা তোমাদের সব সুন্নতগুলো আমলগুলো তোমাদের ছুটায় নিয়ে যাবে। কথা বলেন, আরো জোরে বলেন। এবার তো মনে করেছিল 2025-এর টার্গেট ছিল বাংলাদেশ থেকে মিলাদ কিয়াম উঠাই দিবি, ঈদে মিলাদুন নবী উঠাই দিবে, টার্গেট ছিল। পারছে? কি বলেন পারছে? আল্লাহর মেহেরবানি পারবে নাকি? পারবে? পারবে না, পারবে না। সুন্নিরা এখনো জিন্দা আছে, সুন্নিরা এখনো জিন্দা আছে, ঠিক কিনা? আমরা ঘুমাই পড়ি নাই, আমরা ঘুমিয়ে যাই নাই। আল্লাহর মেহেরবানি আমাদের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। আমরা কারোর সাথে আমাদের শত্রুতা নয়, সব ব্যাপারে আমরা ছাড় দিতে পারি। আল্লাহ নবীর শান, মান, ইজ্জত, তাজিম, তাওকিরের ব্যাপারে কোনো ছাড় নাই। হাত তুলে দেখান, কোন ছাড় আছে? বলেন কোন ছাড় আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, মাযহাব যেখানে, সুদ ঘুষ যেখানে, সুন্নাত তরিকা কায়েম হোক, কায়েম হোক। সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক। বেদাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা। নারায়ে তাকবীর। আমরা সুন্নাত তরিকাকে জিন্দা করতে চাই। কথা বলেন, কি করব না? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সুন্নাত তরিকাকে জিন্দা করব।
আমাদের পরিচয় আমরা ওয়াহাবি না, আমরা সালাফি না, আমরা লা মাযহাবি না, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে প্রস্তুত আছি না? রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না, বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আমরা করব না কি? একদল মানুষ বের হয়েছে আল্লাহর আকীদা নিয়ে বিভিন্ন রকমের তারা ভুল বুঝায় মানুষদেরকে, কয় আল্লাহর আমাদের মতো এরকম হাত পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ আমাদের মতোই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু হিন্দুয়ানি আকীদা শিখায়। কি আকীদা? হিন্দুয়ানি আকীদা দেখেন কেমন, কয় আল্লাহ আরশের উপর একটা চেয়ার নিয়ে বসে আছে। এই আকীদা রাখা যাবে? এগুলো বাতিলপন্থীদের আকীদা। কেন? আল্লাহ হলেন খালেক, বলেন আল্লাহ কি? আর আরশটা হলো মাখলুক, বলেন আরশ কি? আল্লাহর সৃষ্ট। আর এই আরশটা সৃষ্টি করছে কে? একজন খালেক হয়ে যদি মাখলুকের ভিতরে ঢুকে, আরশের ভিতরে ঢুকে, এইটার নাম হুলুলি আকীদা। এটা কেমন আকীদা? মনে রাখবেন, একটা বট গাছের ভিতরে ভগবান ঢুকলে যেমন হয়, আরশের ভিতরে আল্লাহ ঢুকছে, ওই রকম আকীদা। এই আকীদা রাখলে ঈমান থাকবে। এই আকীদা আমরা রাখি। এই আকীদা এখন বাংলাদেশে প্রচার করার জন্য ওরা 2026-এ টার্গেট করেছে। এই আকীদা তারা প্রচার করবে। আল্লাহর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে তারা, নাউজুবিল্লাহ বলে। আমরা সাবধান থাকবো না ইনশাআল্লাহ। এই 1 নম্বর বিষয় সতর্ক করলাম। 2 নম্বর আমি আপনাদেরকে সতর্ক করছি নবীদের ব্যাপারে আকীদা। আমার নবী সর্বশেষ নবী, আখেরি নবী, কোনো সন্দেহ আছে নাকি? রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসে নাই, নবী আসবে না। আমার পরে কোনো নবী আসে নাই, নবী আসবে না। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, আমি নবী তখন নবী ছিলাম। আল্লাহু আকবার বলেন। 1। 2 নম্বর, নবীর ব্যাপারে বলছেন নবী যে শ্রেষ্ঠ সকল নবীর, কয়টা প্রমাণিত না। কত বড় বিয়াদব হলে এই ধরনের কথাগুলো তারা বলে। অথচ মনে রাখবেন, লাখের পর পয়গম্বর, 1,24,000 নবী রাসূলের মধ্যে 315 জন হলেন রাসূল, 5 জন হলো উলুল আজমে মিনার রাসূল। এই 1,24,000-এর মধ্যে 315 জন রাসূল, 5 জন উলুল আজমে মিনার রাসূল। তাদের সবার সেরা যিনি, তিনি হচ্ছেন আমাদের নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এখানে স্পষ্ট করে লেখা, রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাখরালি। আমি আদম সন্তানদের মধ্যে সবার সেরা। তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। শুনে নাও, কোন কোন নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আমার সাথে শুধু কথা নয়, কথা প্লাস দেখা। কারণ অন্যান্য নবীরা কেউ খলিলুল্লাহ, কেউ নাজিহুল্লাহ, কেউ আপনার কালিমুল্লাহ, আর আমি রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি হচ্ছি হাবিবুল্লাহ। আমি শুধু আল্লাহর সাথে কথা বলেছি তা নয়, বরং আমি আরশে আজিমে গিয়ে আল্লাহকে পর্যন্ত দেখে এসেছি। আল্লাহু আকবার বলেন। কোন নবী আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখতে পারে নাই? পেরেছে নাকি? আমার নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ আদম নবীর সাথে, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা গিয়ে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফেরত আসছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাখরানি। আমি আদম সন্তানদের মধ্যে সবার সেরা।
এতে আমার অহংকারের কিছু নাই। লেওয়ায়ে হামবি আদি প্রশংসার পতাকাটা আমার হাতে থাকবে, আমার পতাকার নিচে সমস্ত নবীরা থাকবে। আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশে আমি সর্বপ্রথম জান্নাতের দরজা নক করব, আমি জান্নাতের দরজার কড়া নাড়াবো। আল্লাহু আকবার। নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন, সহিহুল বুখারীর হাদিস। আমার নবী যখন মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা তুলেন, সাল তুতা, আপনি চান, ইসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। ওরা বলে নবীজি হাসরের দিন ফেলফেল করে তাকাই থাকবে, কত বড় বেয়াদব হলে কথা বলতে পারে। নবীজি নাকি ফেলফেল করে হাসরের ময়দানে তাকাই থাকবে, কি ধরনের বেয়াদবিমূলক কথা। গোস্তাকির শরবত পান করছে, বেয়াদবির ক্যাপসুল খাইছে এরা। এরা বেয়াদবির ট্যাবলেট না, ক্যাপসুল না, এরা এখন ভ্যাকসিন নিছে। বেয়াদবির ভ্যাকসিন নেওয়ার কারণে, গোস্তাখের রসুলের ভ্যাকসিন নেওয়ার কারণে এদের মুখ থেকে কথায় কথায় এদের ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে বেয়াদবিমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি। এখন কথায় কথায় বেয়াদবি, 2 দিন পর পর নবীর সামনে বেয়াদবি করতেছে। এদের কি ছোট, এদের কি বড়, কি সুগরা, কি কুবরা, কি এদের ছোট হোক বড় হোক, মাইক পাইলে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আসিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। মনে রাখবেন, এগুলো কেন করতেছে? এগুলোর পিছনে কারণ আছে। বলেন, এগুলোর পিছনে কি আছে? এমনি তো করে না, এমনি করে না, এদের পিছনে কারণ আছে, কিছু আছে ভাইরাল হওয়ার জন্য। মনে রাখবেন, যত বড় ভাইরাল তত বড় ভাইরাস। যত বড় ভাইরাল, বলেন না, যত বড় ভাইরাল, ভাইরাল যত বড়, ভাইরাস তত বড়। কারণ ভাইরাল এবং ভাইরাসের মূল অক্ষর একটাই। যত বড় ভাইরাল তত বড় কি। আর আপনারা তখন হুজুগে বাঙালি, ভাইরাল বক্তা ছাড়া মোটে দাওয়াতে দেন না। সব ভাইরাল বক্তা খুঁজেন, দেখেন যে হুজুর ইউটিউবে কার ভালো সুর তাল, সুরেলা বক্তা, কে লাফালাফি করে, কে বাঁশ ধরতে পারে, কে ঝুলতে পারে, কে এখন তো জিকিরের নামে ভণ্ডামি চলে। কিন্তু আপনারা সরসিনার জিকির দেখেছেন, ফুরফুরার জিকির দেখেছেন, সোনাকান্দা হুজুরের খাস মাহফিলের 7 দিনের জিকির আপনারা দেখেন, মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত জিকির। আমাদের মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, এ বাবা, হক্কানি পীর ওলিদের জিকিরের মধ্যে কোনো ভণ্ডামি আছে? নাচানাচি, ফালাফালি? আমরা তো দেখি পীর জিকির করায় মুরিদ উঠে হুজুরের চুল ধরে টানে, নাক ধরে টানে, হুজুরের আঞ্জা করে ধরে আছাড় মারে। আমি চিন্তা করে দেখলাম, কি আদব শিখলো, অথচ আত্তরিক কুল্লু আদব, তরিকার সবটুকুনই হচ্ছে আদব। বলেন, তরিকার সবটুকুনই কি? যাদের আদব নাই, যারা বেয়াদব, আমি তাদের নাম দিয়েছি ব্রেক ফেল করা গাড়ির মতো। কিসের মতো? যে গাড়ির ব্রেক ফেল হয়, ওই গাড়ি নিজের জন্য বিপদ, মানুষের জন্য বিপদ, যাত্রীর জন্য বিপদ, ড্রাইভারের জন্য বিপদ, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাইবে সেটার জন্য বিপদ। কথা বলেন। এই যে উত্তরা মাইলস্টোন কলেজে যে প্লেনটা আঘাত হানলো, পাইলট বলতেছে, স্যার, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে বলতেছে, স্যার, প্লেনটা তো কথা শুনে না, বেয়াদবি করতেছে। প্লেন কি করতেছে? কই ওটারে উপরে উঠাইতে চাই, উপরে উঠে না, ও নিচে নামতেছে। বলে কোথায় যাচ্ছে? কয় নামতে নামতে উত্তরার দিকে চলে যাচ্ছে, তো মাইলস্টোনের দিকে আগাচ্ছে। এরকম কথা, 2-একটা কথা বলতে 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 তো আঘাত হানলো। ওই যে বেয়াদবি করছে, কথা বলে একটা যায় আরেকটা। কথা বলেন। মনে রাখবেন, শুধু প্লেনটা নষ্ট হয় নাই, প্লেনও গেল, পাইলটও গেল। তারপরে প্লেনটা যেখানে গিয়ে ধাক্কা খেলো, কোমলমতি শিশুরা, তাদেরকেও শহীদ করলো। একজন আলেম, মনে রাখবেন, আমি মনে করি আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আকীদা, ইমানটা ভালো করে বুঝতে হবে। আকীদাটা কেমন? আকীদা হলো কলার চোষার মতো। আকীদা কিসের মতো? কলার চোষা। কলা, কলা, কলার উপরে চামড়া থাকে না? কলার যে চামড়াটা, চোষাটা, সোবলাটা, আপনারা কি বলেন? বাকল, চলকা, হ্যাঁ, কি জ্বালায় পড়ছি রে। খাল, দেখছেন নি কত তরিকা। একজন কইছে খাল, একজন কইছে চোখলা, উনি জানি কি কইছে? বাল্লা, বাকল, ওই সব মিলে একটা। আমরা কি বাকলটা খাই?
চোকলাটা খায়, খায় কি? কলা, ভিতরের কলাটা। কিন্তু বাকল যদি উঠানো থাকে, চামড়া যদি উঠানো থাকে, কেউ কি কলা কিনেন? কেউ কলা কিনে না। মনে রাখবেন, যে আলেম, যে পীর, যে ওয়াইজ, যে বক্তার উপরের চামড়া নাই, কারণ উপরের চামড়াটা হলো আকীদা, কলাটা হলো ঈমান। চামড়া না থাকলে, বাকল না থাকলে যেমন কেউ কলা কিনতে চায় না, যে আলেম, যে পীরের আকীদাটা হলো সুন্নাহ ওয়াল জামাতের না, ওই পীরের বক্তব্য আমরা শুনবো না, ওই আলেমের বক্তব্য আমরা শুনবো না। কারণ কলার চামড়া খোলা, খোলা কলা, বাকল ছাড়া যে কলা, ওই কলা যদি কেউ খায় তাহলে ওই কলা খেলে পেট খারাপ হবে। কারণ কলার মধ্যে মাছি পড়বে, ময়লা পড়বে, ধুলাবালি পড়বে, ওই কলাটা স্বাস্থ্যের জন্য উপকার নয়। যেই বক্তার আহলে সুন্নাহ জামাতের আকীদা নাই, ওই বক্তার কথা শুনলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। এই জন্য আপনাকে সাবধান হতে হবে, যারে তার কথা খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যায়, বিদেশে যাওয়ার সময় যায় তো ভালো কাজে। ইটালি তো আপনারা যান, তবে ইটালির ভাইরাস যেন আপনাদের না পায়। বিদেশে যাওয়ার সময় দোয়া নিয়ে যায় মসজিদে, কথা বলে না কি? মসজিদে দোয়া নেয় না? জুমার দিন সবার কাছে দোয়া নেয়, চাচা চাচির কাছে, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামবাসীর কাছে দোয়া নেয় যে আমি বিদেশে যাচ্ছি, ইটালিতে যেন, লিবিয়ায় কোনো আপদ বিপদ না ঘটে, সুন্দর মতো যেন যাইতে পারি। দোয়া নিয়ে যায়, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর আনে। যাওয়ার সময় দোয়া নিয়ে গেছে লাকেজ ভরে ভরে, আর আসার সময় নিয়ে আসে কম্বল, মোবাইল সেট, টাকা পয়সা আনে। দোয়া বিদেশে রাখে আসে, মিলাদ কিয়াম বিদেশে রাখে আসে, টুপিদারি সব বিদেশে রাখে আসে। আমরা এই রকম চাই না। টাকা আনো ঠিক আছে, দোয়াও টানি আনবা, যেই দোয়া দিয়েছে আরো বেশি দোয়া আনবা। আসার সময় নিয়ে আসে 8 রাকাত তারাবি, কয় রাকাত? বেতন নামাজ নিয়ে এসে 1 রাকাত। দোয়া লাগে না, মিলাদ লাগে না, কিয়াম লাগে না। মনে রাখবেন, আমরা যারা দুলাল কান্দি এখানে থাকি, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ, এটা সুন্নি যুব সংগঠনের মাহফিল। এই মাহফিলে আমি প্রতি বছর আল্লাহ তাআলা আনার সুযোগ করে দেন। বারবার বলি, আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মাযহাবে হানাফি, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই, আমরা দাড়ি রাখি, আমরা টুপি পরি, আমরা পাগড়ি পরি, আউয়াবিন, ইশরাক, চাষ, এগুলো আমরা আদায় করি। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত নামাজগুলো আদায় করি। সমাজের মধ্যে এখন ব্যারাম ঢুকছে, এমন ব্যারামে পাইছে, নতুন নতুন ব্যারাম আসতেছে। নতুন হজের আগের সুন্নত লাগে না, জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। সেখানে তাহিয়াতুল ওযু নাই, সেখানে দুখুলুল মসজিদ নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই। যাবে সবার শেষে, আসবে সবার আগে। আসার সময় জুতাগুলো চুরি করে নিয়ে আসবে, জুতা পাল্টে আসবে মানুষের জুতা। কথা বলেন, সমাজে এগুলো চলে কি চলে না? এগুলো থেকে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। নতুন নতুন ফিতনা আসতেছে, বলেন নতুন নতুন ফিতনা আসতেছে। ফিতনা শুধু একটা নয়, নতুন নতুন ফিতনা। একদল বের হয়েছে সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাজ করে, আছে না? একদম আছে না? আছে আছে। এরা হলো খারেজি। বলেন এরা কি? আরো জোরে। খারেজি যেমন আছে, শিয়ারাও আছে। শিয়ারা কোরআন মাজিদের সূরা বাইর করছে 115টা, একটা সূরা বানাইছে। সূরাটার নাম সূরাতুল বেলায়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা নামে একটা সূরা বানাইছে, কিছুই করতে পারে না, খালি একটা আয়াত বানাইছে, তাতে সূরা দিয়ে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। এরকম করে একটা সূরা বানাইছে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। শিয়ারা বলছে জিবরাইল ভুল করেছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলী, আলীর কাছে না নিয়ে আসে, ওহী নিয়ে গেছে মুহাম্মদের কাছে। আরো ভুল করছে আবু বকর, ওমর, উসমান, আলী। নবীজির ইন্তেকালের সময় তিনি বলছেন, ইতুনি কিতাবান, আমার কাছে একটা কিতাব দাও, কাগজ দাও, আকতুব লাকুম, আমি তোমাদেরকে কিছু লিখে দিব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীর এই ইন্তেকালের কঠিন একটি মুহূর্ত, নবীজির এই শেষ সময়, এই মুহূর্তে আল্লাহ নবীর আমরা কষ্ট দিতে চাই না। নবীজির কষ্ট হবে। ফিনা কিতাবুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কোরআন আছে, হাসবুনা, এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআন আমাদের কাছে আছে, দরকার কি আর নবীরে কষ্ট দেওয়ার? এইরকম করে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট দিল না, শিয়ারা বাইর করলো কি,
আল্লাহ নবী আলীর খেলাফতটা লিখে দিতে চাইছিল, বাধা দিচ্ছে হযরত ওমর, এজন্য ওমর সবচেয়ে বড় কাফের। ওমর তো খলিফা হয় নাই, খলিফার দায়িত্বটা দিচ্ছে হযরত আবু বকরের কাছে, উনি প্রথম খলিফা, উনিও কাফের, উসমান রাদিয়াল্লাহু কাফের, নাউজুবিল্লাহ বলেন। তারা এইভাবে নতুন নতুন ফন্দিয়াত করে। একদল বের হয়েছে আহলে কোরআন, নাউজুবিল্লাহ বলেন। এরা শুধু কোরআন মানে আমার নবীর হাদিস মুবারাকাকে মানতে চায় না, হাদিসকে তারা অস্বীকার করতেছে। বলেন কি অস্বীকার করে? বলে হাদিস লাগে না, হাদিস ওরা মানতে চায় না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জু কারামাত ওয়ালা সাহাবী ছিলেন ইমরান ইবনে হুসাইন। উনি যখন বসতেন কোথাও, চতুর্দিকে ফেরেশতারা তাকে ঘিরে রাখতো। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, তার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি দামেস্কের জামে মসজিদে হাদিসের দর্স দিচ্ছিলেন। কিসের দর্স দিচ্ছিলেন? হাদিস মুবারাকার দর্স দিচ্ছিলেন। একজন নামে মাত্র মুনাফিক মার্কা মুসলমান ও আসলো, এসে বলল ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে, যে ইন্নাকুম তুহাদ্দিসুনা, আপনারা আমাদের কাছে এমন এমন কিছু হাদিস বর্ণনা করেন, লা আসলা লাহু ফিল কোরআন, যেগুলোর ভিত্তি আমরা কোরআনে পাই না, কোরআনে নাই। আমরা তো শুধু কোরআন মানি, আমরা হাদিস মানতে চাই না। নাউজুবিল্লাহ বলে। বলে কি কি? আপনারা যে শাফাতের কথা বলেন, শাফাতের ভিত্তি তো আমরা কোরআনে পাই না। বলে কেন কোরআনে পাওয়ার লাগবে কেন? হাদিসে তো মুতাওয়াতির হাদিস আছে, কেন কোরআনে পাওয়ার লাগবে? হাদিস থাকতে, হাদিসে মুতাওয়াতির থাকতে কোরআনের জন্য তোমরা এত ব্যস্ত হয়ে গেছো কেন? কেন কোরআনের পাওয়ার জন্য তোমরা ব্যস্ত হয়ে গেছো? ওরা বলল যে আমরা কোরআনে যেটা পাবো সেটা মানবো, হাদিস তো অনেক পরে লেখা আছে, 250 বছর 300 বছর পরে, আমরা হাদিস মানতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কথা যখন বলল, তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মুনাফিক মার্কা লোকটাকে বলল, আচ্ছা বলো তো, তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছ? বলে ইয়েস পড়েছি। বলে কাম রাকাআহ, কয় রাকাত পড়েছ? বলে আমি জোহরের নামাজ, ফরজ নামাজ পড়েছি 4 রাকাত। বলে আল্লাহর কোরআনে কি জোহরের নামাজ 4 রাকাত কথাও আছে? কয় না, তা তো নাই। বলে তুমি কি মাগরিব পড়েছ? বলে পড়েছি। কয় রাকাত ফরজ? কয় 3 রাকাত পড়েছি। বলে হাল ওয়াজাদতা ফিল কোরআনে সালাতুল মাগরিবে, মাগরিবের নামাজ 3 রাকাআতিন, মাগরিবের নামাজ 3 রাকাত, তুমি কি আল্লাহর কোরআনে পেয়েছ? কয় না, তা তো পাই নাই। আসর পড়েছ? বলে পড়েছি। কয় রাকাত? 4 রাকাত ফরজ পড়েছি। বলে তুমি কি পেয়েছ আল্লাহর কোরআনে 4 রাকাত আসরের নামাজ? বলে পাই নাই। তাহলে পড়ো কেন? বলে এগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনেছি। বলে তোমরা যেমন আমাদের কাছ থেকে শুনেছ, আমরা শুনেছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। তোমরা শুনেছো আমাদের কাছ থেকে, আমরা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আর রাসূলুল্লাহকে বলে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা ওহী গায়রে মাতলুব। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা এটা ওহী, তবে এটা ওহী গায়রে মাতলুব। এই নতুন নতুন ফিতনা, নবীদের ব্যাপারে ফিতনা শুরু করছে, নবীদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, নবীদের ব্যাপারে তারা এমন এমন কথা বলে, কই নবীদের কোনো পাওয়ার থাকবে না, নবীরা পাওয়ারলেস থাকবে। নাউজুবিল্লাহ বলেন। হাশরের ময়দানে নবী কিছুই করতে পারবে না, এইরকম বেয়াদবিমূলক বক্তব্য যারা বলে, অথচ নবীর রোজার সামনে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমার রাসূল বলেন আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নিজেই শাফাআত করে নবীজি জান্নাতে নিয়ে যাবেন। নবীজির শাফাআত আমরা চাই কি চাই না? নবীর শাফাআত আমরা চাই না? অবশ্যই আমরা নবী পাকের শাফাআত চাই। আরেকটি বিষয় খেয়াল করবেন, ওরা বলে নবী, অলি, আউলিয়া, গাউস, কুতুব এদের উসিলা দেওয়া যাবে না। ওরা বলছে উসিলা ধরাকে শিরক মনে করতেছি। আমরা কি উসিলা দিতে চাই কি চাই না? আমরা উসিলা ধরাকে এটা জায়েজ মনে করি, আমরা এটাকে শিরক মনে করব। আমার নবীর ব্যাপারে বলে নবী মরে পচে গলে শেষ। কি বলেন, আমাদের নবী কি মরে পচে গলে শেষ হয়ে গেছে? না, এই আকীদা তো কোনো সুন্নি আলেম রাখতে পারে না। আমরা কি আকীদা রাখবো? আমাদের আকীদা আল্লাহর নবী রওজা মুবারাকাই, তিনি হায়াতুন নবী, তিনি নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ বলেন। নবী যখন কথা বলতো, ইজা তাকাল্লামা রুয়া কান্নুর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। সুবহানাল্লাহ। নবীর জন্মের সময় 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে, নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো আলোয় আলোকময় হয়েছে। সেই নবীকে তারা বাজে বাজে মন্তব্য করে, নবীজির ব্যাপারে বাজে কথা বলে, এগুলো আমরা কখনো মেনে নিব?
আমাদের জীবন থাকতে, আমাদের হায়াত থাকে, আমাদের যতটুকু জীবন আছে, আমরা ইনশাআল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো প্রচার করতেই থাকবো ইনশাআল্লাহ। কি আমরা প্রচার করব না? কি বলেন আমরা প্রচার করব না? আমাদেরকে কি পিছনে ফেলতে পারবে? আপনারা সাবধান থাকবেন, সাবধান থাকবেন। এগুলো নিয়ে এখন সমাজের মধ্যে কঠিন ফেতনাবাজরা এখন উঠে পড়ে লেগেছে। একের পর এক ফেতনা তারা শুরু করে দিয়েছে, একের পর এক নতুন নতুন ফেতনা। বলবান তো সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, জন্ম থেকে কবর পর্যন্ত ফেতনা। বলেন না, জন্ম থেকে কবর পর্যন্ত ফেতনা। এ তো গত কয়েকদিন আগে বলছে একজন, কইছে যে যদি কেউ কদমবুসি করে ওটা মুশরিক। আরো জোরে বলেন। অথচ আমরা পীর, অলি, আউলিয়া, গৌস, কুতুব, আব্দাল, আখিয়ার আসলে আমরা কদমবুচি করি কিনা? আমাদের পীর মাশায়েখদের কদমবুচি করি কিনা? এটাকে আমরা সুন্নত মনে করি। এরা এখন নতুন নতুন ফতোয়া দিছে, ওই মাথা নিচু করলে শিরক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইমাম মুসলিম রহমতুল্লাহ, ইমাম বুখারীর প্রিয় ছাত্র ছিলেন। উনি বলছেন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ইয়া উস্তাদ আল উস্তাজিন, হে উস্তাদের উস্তাদ, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসদের ইমাম, উবসুত রেজলাইকা, আপনি আপনার পা দুটো বাড়ায় দেন, কদম দুটো বাড়ায় দেন। উকাব্বিলু রিজলাইক, আপনার কদমে যেন চুমু খাইতে পারি, পা ছুঁয়ে যেন সালাম করতে পারি। আল্লাহু আকবার। আল-আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট হাদিস এনেছেন যে তিনি বলছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখলাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পা ছুঁয়ে সালাম করতেছে। জাওয়াহিরুল ফিকহের মধ্যে আসছে, ফতোয়ায়ে শামীর মধ্যে এসেছে, মান কাব্বালা রিজিল আম্মি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মার পা ছুঁয়ে সালাম করলো সেজন্য জান্নাতের দরজায় যেন চুমু দিল। সুনানে আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা, বাবু কুবলাতির রিজিল ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমুর দেওয়া আলাদা হাদিস রয়েছে। এগুলোকে তারা বিশ্বাস করে না, মাথা নিচু করলেই তারা শিরকের ফতোয়া। এদের কাছে এখন শিরক মুখস্থ, শিরকগুলো মুখস্থ করে বলছে এরা শিরক আর বেদাত, কথায় কথায় শিরক আর বেদাতের ফতোয়া দিচ্ছে। কি বলেন, আমরা কি কথায় কথায় ওদের শিরক বেদাতের ফতোয়া নেব? বলেন, নিজেদের মধ্যে কত বেদাতের সাগরে হাবুডুবু খায়। সমাজের মধ্যে সুদ চলে, ঘুষ চলে, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, কত কিছু চলে। এগুলোর ব্যাপারে ফতোয়াবাজি নাই, সকল ফতোয়া ঢুকছে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, মিলাদ কিয়ামের মধ্যে সকল ফতোয়া ঢুকাই দিচ্ছে। অথচ সমাজে কত অন্যায় চলে, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, অন্যান্য বিষয়ে কথা বলে না। সমাজের মধ্যে অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠানগুলোতে কত অন্যায় চলে, এগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই। নিজেদের প্রতিষ্ঠানগুলোতে ছেলেদেরকে নিয়ে কত অন্যায় চলে, এগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই। খালি ভাইরাল হওয়ার ধান্দা, খালি মিলাদ কিয়ামের ব্যাপারে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে ফোন করে করে বিভিন্ন সিস্টেমে তাদেরকে ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কোনো কিছু না। ভাইরাল বলেন, ভাইরাল নামক ভাইরাসে পাইছে তাদেরকে, ভাইরাল নামক ভাইরাসে পেয়েছে। মনে রাখবেন, দুনিয়াতে ভাইরাল হওয়া যায়, আখিরাতে আল্লাহর কাছে ভাইরাল হওয়াটা আসল ভাইরাল। ওলি আল্লাহরা দুনিয়াতে ভাইরাল হতে চায় না, এরা চায় আখিরাত একটা মানুষকে আল্লাহওয়ালা বানাতে। আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, তিনি বলেছেন, আমি 30টা বছর আদব শিখেছি, 20 বছর আমি এলেম শিখেছি, 50 বছর এলেম আর আদব শিখে কাটাইছি। আল্লাহু আকবার বলেন। আদব শিখলেন কয় বছর? 30 বছর। কত বছর? আর এলেম শিখলেন 20 বছর। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 10 বছর আদব বেশি শিখছে, এলেম যা শিখছে তার চেয়ে 10টা বছর আদব বেশি শিখছে। আল্লাহর ওলিরা চায় মুআদ্দাব বানাতে। আল্লাহর ওলিরা কি চায়? আদব কায়দা যাদের আছে আদব ওয়ালা বানাইতে। সমাজের মধ্যে এখন বেয়াদবদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন, কিসের সংখ্যা? বেয়াদবের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুরব্বীদেরকে তাজিম করে না, তাকরিম করে না। আল বারাকাতু মা আকাবিরকুম, মুস্তাদরাক আলা সাইয়ানের হাদিস, বরকত আছে তোমাদের মুরব্বীদের মধ্যে। মুরব্বীদের কথা মানতে চায় না এখন, মুরব্বীদেরকে তাজিম তাকরিম করে না। রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। যারা
আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে মায়া করে না, তারা আমাদের দলের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলে। আজকে এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনাদের সমাজে যে নাই তা না, এই সমাজেও আস্তে আস্তে চলে আসছে। কথা বলেন, জোরে বলেন। এ তো গত কয়েকদিন আগে ফতোয়া দিছে। কি ফতোয়া দিল? ফতোয়া দিচ্ছে যে কবরের কাছে যাওয়া যাবে না, কবর জিয়ারত করা এটাকে শিরক ফতোয়া দিচ্ছে তারা। কবরের কাছে যাইতেই দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলে। যে কারণে এগুলো নিয়ে আমরা এখন প্রতিদিন কথা বলতে হচ্ছে, এগুলো নিয়ে প্রত্যেকদিন কথা বলতে হচ্ছে। দোয়া মুনাজাত আস্তে আস্তে উঠাই দিচ্ছে। সামনে জানি কি হবে, সামনের কয়েকটা বছর সামনে যে অবস্থা আসতেছে, আমাদের ইমান আকীদার উপর টিকে থাকা বড় কঠিন। রাসূলুল্লাহ তো ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা। সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে মুসলমান, সকালে কাফের। টুপি মাথায় দিয়ে চলতে পারবেন না, টুপি লাগে না ওদের কাছে, টুপির দরকার নাই। লেবাস পোশাকের কোনো বালাই নাই। লেবাস পোশাক ওদের কোনো কিচ্ছু না। কে মুসলিম কে অমুসলিম বাস বিচার নাই। যারা আমাদেরকে কবর পূজারি, মাজার পূজারি বলে, আমরা তো দেখতেছি আমাদেরকে তারা মিথ্যা তহমত দিছে। কবর পূজারি, মাজার পূজারি, অরিজিনাল পূজারি আল্লাহ তাদের বানাই দিছে। দেখো, তোমরা মিথ্যা তহমত দিয়েছিলা, এরা তো কেউ কবর পূজা করে না। আমরা ফুরফুরা শরীফ যাই, সারসিনা শরীফ যাই, সোনাকান্দা দারুল হুদা দরবারে যাই, আমরা কি কেউ কবর পূজা করি? দেখছেন জীবনে? কবরে গিয়ে মাথা নত করি? আমরা কবরবাসীদেরকে গিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমরা এই দোয়া পড়ি, সূরা ফাতিহা পড়ি 3 বার, সূরা ইখলাস পড়ি 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ি। এগুলো পড়ে আমরা কবরওয়ালার কাছে চাই না, কবরওয়ালার মালিকের কাছে চাই, আল্লাহর কাছে চাই। দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে, দেওয়ার মালিক কে? আমরা তো আল্লাহর কাছে চাই, কবরওয়ালার কাছে আমরা তো চাই না। আল্লাহ নবী নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবী নিজে তার মার কবর জিয়ারত করেছেন। সহিহ হাদিসের মধ্যে লেখা, সহিহ মুসলিম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবীজি স্পষ্ট করে বলেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি, আল্লাহ নবী নিজেই তার মার কবর জিয়ারত করে নবীজি কাঁদলেন। বাকা ওয়া বাকা মান কানা হাওলাহু। নবীর পাশে যারা ছিল সাহাবায়ে কেরাম, কেউ পানি রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে নাই, দর দর করে চোখের পানি পড়েছে। তাদের লেহিয়া দাড়ি মোবারকগুলো পর্যন্ত ভিজে গিয়েছিল। তারা যদি কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারে, নবীজি প্রত্যেক বছরের মাথায় তিনি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কবর জিয়ারত করতেন। নবীজি নিজে কবর জিয়ারত করতেন। ওরা একটা ফতোয়া পাইছে, বুখারী শরীফে একটা হাদিস, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। কয় মসজিদ? ওরা বলছে গেলে 3 মসজিদ যাবা। কাবা শরীফে যাবা, কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে যাবা 50,000 রাকাতের সওয়াব, না হয় 1000। আর বাইতুল মুকাদ্দাসে যাবা, ওইখানে গেলে কত? 1000 রাকাতের সওয়াব। আর কোথাও যাওয়া যাবে না, আমরা আর কোথাও যেতে পারবো না। এগুলো বলে 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 এগুলো যাওয়া যাবে না। দিল্লি থেকে যাওয়া যায়, ওদিকে ঠিকে যাওয়া যায়, অমুক মসজিদে 40 দিনের চিল্লা ঠিকে দেওয়া যায়। ওগুলো যদি জায়েজ থাকে, এগুলো কেন না জায়েজ? তোমাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় এরা কানা। কথা বলেন, আমাদের বেলায় এগুলো কি? আবার সুন্নিদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। সুন্নিরা নামে সুন্নি, আমল আখলাক এগুলো সুন্নিয়াত প্রমাণ করে না। অনেক সুন্নি আছে মিলাদ পড়ে, কিয়াম করে, দরুদ পড়ে, হাজির নাজির নিয়ে ব্যস্ত থাকে, নূর নবী নিয়ে ব্যস্ত থাকে। 5 ওয়াক্ত নামাজের কথা বললে নামাজের খবর থাকে না। এইরকম সুন্নি আমরা হতে চাই না। কি বলেন? ওই রকম সুন্নি না, এইরকম এত সস্তা সুন্নি আমরা হব না। প্রকৃত সুন্নি হতে হবে। আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হতে হবে, যেটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 22 বার বাহাস করেছেন বাতিল পন্থীদের সাথে। কুফা থেকে বসরায় গিয়েছেন 22 বার বাহাস করার জন্য। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা ঘরে বসে ছিলেন না মিয়া। ইমাম আজম আবু হানিফা ঘরে বসে ছিলেন না, 22টি বাহাস করেছেন। ইমাম আজম আবু হানিফা কুফা থেকে বসরা গিয়েছিলেন তিনি বাহাস করার জন্য। সেই ইমাম আজম আবু হানিফার মতো ব্যক্তি তিনি যদি এই কাজ করতে পারেন, আজকে আমরা কেন বসে থাকবো? আমাদের বসে থাকার সময় নাই। যেখানে অন্যায় দেখবো
সেই অন্যায়কে প্রতিহত করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, তোমাদের কেউ যখন অন্যায় দেখবে সে যদি পারে হাত দিয়ে প্রতিহত করবে, হাত দিয়ে প্রতিহত না পারলে জবান দিয়ে বলবে, জবান দিয়ে প্রতিহত করতে না পারলে অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করবে। যালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন দরজা, এটা হলো ঈমানের সর্বনিম্ন দরজা। কমপক্ষে কথা দিয়ে হলেও না হলে অন্তর দিয়ে ঘৃণা করব। এটাই হচ্ছে আফদালুল জিহাদ। আফদালুল জিহাদ কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা, এটা হচ্ছে উত্তম জিহাদ। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, করবেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন কি পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, আগে ভাগে যাওয়ার চেষ্টা করবেন। জুমার নামাজের প্রথমে যিনি পা রাখবে তার আমার নামে একটা উট কুরবানির সব লিখে দেওয়া হবে। নেক্সটে যাবেন একটা গাভী কুরবানির সব লিখে দেওয়া হবে। জুমার নামাজে একটু আগে ভাগে যাবেন। জুমার দিন সূরাতু কাহাফ তেলাওয়াত করবেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করবে, উসামা মিনাত দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে নিষ্কৃতি লাভ করবে। তবে অরিজিনাল দাজ্জাল আসার আগে এখন সেমি দাজ্জালগুলো এসে গেছে। কি দাজ্জাল? যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করে, আহলে সুন্নাহ জামাতের আকীদা নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আমি তো মনে করি এরা দাজ্জালের চেলা চামুন্ডা, এরা দাজ্জালের চেলা চামুন্ডা। রাসূলুল্লাহ যে বলেছেন অচিরেই 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আসবে, এমন এমন কথা বলবে যেগুলো না শুনেছো তোমরা, না শুনেছো তোমাদের বাপ দাদারা, নতুন নতুন কথা বলবে। আমরা তো দেখতে পাচ্ছি তাই হচ্ছে এখন সমাজের। এমন এমন বক্তব্য তারা দিচ্ছে, এই বক্তব্যগুলো না আমরা শুনেছি না আমাদের বাপ দাদারা শুনেছে। নতুন নতুন ফিতনা, একটার পর একটা ফিতনা, ফিতনার বিষ বাষ্প তারা ছড়াই দিচ্ছে। আমরা কি তাদের কথা শুনবো? কি বাবা শুনবেন? বাসায় পর্দা করবেন, পর্দা উঠে গেছে সমাজ থেকে। বেপর্দাগিরি বেহাপনা এখন চলছে। পর্দা করা ফরজ। বলেন পর্দা করা কি? বলেন পর্দা করা কি? ফরজ। পর্দা করা ফরজ। সমাজের মধ্যে এখন পর্দা পুশিদা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মা বোনেরা এখন ঘরে আর পর্দা করতে চায় না, এখন নিজের কাপড় চোপড় নিজে বাজারে গিয়ে মার্কেটিং করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলে। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে, পরকিয়া বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের ইজ্জত আব্রুরকে হেফাজত করবেন। তালাকের রেট বেড়ে গেছে, সমাজে আর সহযোগিতা নাই। সহযোগিতার জায়গায় এখন প্রতিযোগিতা দখল করে নিচ্ছে। প্রতিযোগিতা সমাজের মধ্যে, পুরো সমাজ ব্যবস্থা এখন প্রতিযোগিতা চলে। ওর যদি 2 তলা বিল্ডিং হয়, আমি বিল্ডিং দিব 3 তলা।